বন্ধুরা যারা পিঠা বানান পারো না তাগর জন্য আজকের এই রেসিপিটা খুবই সহজ। মাত্র চালের গুঁড়া দিয়ে এই সুন্দর ফুল পিঠাটা তোমরা বানিয়ে নেওয়া পারবা, আর খরচও একদম কম। তো যাই হোক, আমি এই পিঠাটা কিভাবে করে বানাইছি আর কি কি দিয়ে বানাইছি সম্পূর্ণই তোমার হাতে শেয়ার করব। যদি বাড়িতে চালের গুঁড়া থাকে তাহলে এই পিঠা বানানোর পরিস্থিতি নেওয়া পারো। তো চলো দেখে নাও আজকের ভিডিওটা বানাতে কি কি লাগছে, আর আশা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা। প্রথমে কড়াইতে আমি দিয়ে দিতেছি পানি, আর পিঠাটার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে রাখবো। মানে আমি যেতুটি পিঠা বানাবো ঠিক ওই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে রাখবো, আর ওই পরিমাণ অনুযায়ী চালের গুঁড়া নিয়ে রাখবো। তো যাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে পানিটা অল্প ঘুটে নিলাম, আর পানিটা অল্প গরম গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি আটা খুলে নেবো, এটাকে কয় আটা খোলা। তো যাই এই যে পানির মধ্যে ছেড়ে দিলাম আমি চালের গুঁড়াগুনা দিয়ে, এই যে কম বেশি করে দিয়ে নিতেছি যাতে সুন্দর একটা ডো হয়। তো ভালো করে সেদ্ধ করে নিতেছি। যে চালের গুঁড়াটা সেদ্ধ করা হয়ে গেছে একদম নরম তুলতুলা একটা হয়েছে, ডো হয়েছে। তো এটা সম্পূর্ণ হয়ে গেছে কিছুটা পরিমাণে আমি এখন ঠান্ডা হবার দেবো। কিছুটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে আমি 3 ভাগ করে 2 ভাগ রাইখে দিছি, আর 1 ভাগ আমি এখানে এই যে চালের গুঁড়া ডোটা নিয়ে নিছি। তারপর দিয়ে দিলাম আমি ফুড কালার। তোমরা চাইলে হলদির গুঁড়া দেওয়া পারো, কিন্তু আমি ফুড কালার দিয়ে এটাকে সম্পূর্ণভাবে একদম হলুদ কালার করে নিব, কারণ দুইটা কালার হলে এই পিঠাটা খুবই সুন্দর হয়। তো আমি এখানে হলদে কালার ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো কালার ব্যবহার করা পারো, যার যেটা পছন্দ মতো ব্যবহার করা পারো। হলদে কালারটা আমি সাইড করে রেখে দিছি। তারপর এই যে এখানে সামান্য পরিমাণে আমি যে একটা রুটি বানাবো ওই পরিমাণে হানি আটা নিয়ে নিছি। নেওয়ার পর সুন্দর করে একটা রুটি বানাই নেব। আর রুটিটা যাতে বেশি পাতলা না হয় ওইটা খেয়াল রাখা রাখবো, আর যাতে বেশি মোটাও না হয় ওইটা খেয়াল রেখে রুটিটা বানানো রাখবো। তো যাই হোক, রুটিটা সম্পূর্ণ হয়ে গেছে গাই, জেনে দেখতে তো সুন্দর হয়েছে। তারপর আমি হেনে একটা বোতল নিছি, নিয়ে কাটতাইছি। তো আমার কাছে অন্য বস্তু নাই, ওই জন্য আমি এটা নিছি, আর এটা ছোট ছোট সাইজ করে নিয়ে নিতেছি আর গোল গোল করে নিলাম। তো আমি সবগুলাই আটা এরকম করে রুটি বানায়া গোল গোল শেপ করে নিয়ে নেবো। আমার প্রত্যেকটা ছোট ছোট রুটি বানানো হয়ে গেছে এই যে দেখতেছো কত সুন্দর হয়েছে না। তো এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ, তো তোমরা দেখলা। তো যাই হোক, উমরা রুটিটা আমি বানায় সাইড করে রাখছি। এবার যে ওইলে আটাটা আসলে ওই আটাটা নিতেছি, ভালো করে মাইরে নিতেছি আটাটা যাতে দলা দলা না থাকে, ওইরকম করে নিয়ে রাখবো। তারপর আবার ছোট ছোট করে টুকরা করে নিতেছি। আমরা যে সেমাই বানাই না ঠিক ওইরকম করে বানানো লাগবে, যে আমরা যে হাতের সেমাই বানাই। তো যাই গোল গোল করে নিয়ে নিছি। এখন হাতের তলে একটা করে ডলা দিমু, আর একে থেকে দুইটা করে ডলা দিমু, আর সুন্দর করে একটা করে সেমাই হয়ে যাব। এই যে দেখতেছো কত সুন্দর হয়েছে না। আর এই সেমাইটা অল্প বড় করে নিয়ে রাখবো, যেহেতু আমি পিঠার মধ্যে দিমু। তো যাই হোক, অনেক গোনা কাইটে নিছি। এখন আমি পিঠাটা বানাই নিতেছি। তোমরা খুবই ভালো করে মনোযোগ দিয়ে দেখো পিঠাটা কিভাবে বানাইতেছি। তো এই যে একটা পিঠা হয়ে গেল, আরও একটা বানাই দেখাই। মাছ বরাবর এই যে উলদা সেমাইটা দিবা, দেওয়ার পরে অল্প চাপ দিয়ে দিবা যাতে খুলে না যায়, ওটা মনোযোগ রেখে দিলি হইলো। আর বেশি জোরে দিলে কিন্তু ভেঙে যাব। তো ওই সাবধানে দিয়ে এই যে 3 থেকে 4টা পিঠা বানায় আমি তো করে দেখাইলাম। তো বাকি পিঠাটি ঠিক আমি এইভাবেই বানাবো, আর এটা যে কোনো মানুষও বানান পারবো, ছোট থেকে বড়। তো অনেকগুলো পিঠা বানায় নিছি। এই যে দেখতেছো কত সুন্দর হয়েছে না। এটা খাওয়ার থেকে দেহাতি বেশি মনোযোগী। তো যাই হোক, খুবই সুন্দর এই পিঠাটা তোমার হাতে বানান শেয়ার করলাম। আরও কিছু কাম আছে পিঠা সম্পূর্ণ করার। তো যাই হোক, এই রেসিপিটা যদি তোমার ভালো লাগে তাহলে তোমার সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে, আর ইউটিউবে ফেসবুকে থেকে দেখলে ফলো করে দিবে। তো যাই হোক, তেলটা আমি আগে থেকে গরম দিয়ে রাখছিলাম, এক এক করে পিঠাগুলো আমি ছেড়ে দিতেছি। তো তেলটা জানি মধ্যম সাইজের গরম হয়, আর ওই অবস্থায় পিঠাটা দিলে খুবই ভালো হবো। আর এই পিঠাটা অনেকক্ষণ সময় নিয়ে ভাজা রাখবো। যদি একদম পুরা হিট দিয়ে ভাজো তাহলে তাড়াতাড়ি পুড়ে যাব আর মচমচা হবো না। তো যাক, অনেকক্ষণ সময় নিয়ে আমি পিঠাটা ভাইজা নিছি। এই যে দেখতেছো কত সুন্দর হয়ে গেছে মানে কালারটা বদলে গেছে। এখন আমি এগুলাকে নামাই নিতেছি আর তেলটা জড়াই নেবো। যদি তোমরা চাও যে এই ভাজা পিঠাটা দুধে ডুবাই খামো, তাহলে দুধটা জাল দিয়ে তারপরে ডুবাই খাইলে কিন্তু খুবই ভালো লাগবো, স্বাদ লাগে। তো আমি খুবই মানে খামু যে বাইজা, তেলের উপরে বাইজা খামু, ওই জন্য আমি শুধু তেলের উপরে বাইজা নিলাম। নেওয়ার পর এই যে এরকম হয়ে গেছে আমি একটা করে ভাঙ্গা দেখামু, দেহ কতটা মুসমুসা হয়েছে। আর এটা খুবই মুসমুসা, চা দিয়ে খাতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি বিকেলটা আমি বানাইছি চার হাতে খাওয়ার জন্যে, আর খাইছি খুবই মজা লাগছে। তো তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দিও, খুবই ভালো লাগবো। আর এটা ছোট মানুষ খুবই পছন্দ করব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কিরকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।